মঞ্জুর হয়েছে সাকিব আল হাসানের ছুটি, নিজেদের অবস্থান ব্যাখ্যা করল বিসিবি। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নাই। বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের আরও একটা দিন, ম্যাচটা হতে পারে এখন ফলহীন। জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুজন করোনা পজিটিভ, নতুন ভেরিয়েন্ট কিনা হওয়া যায়নি নিশ্চিত। স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল মোহামেডান, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রেরও একই পরিণাম। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে মাঠে নামছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ক্রিস্টাল। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব, বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আগামীতে ছুটি নিতে হলে ক্রিকেটারদের আগেই জানাতে হবে। আলোচনায় সাকিব বলেই কি বিতর্ক একটু বেশি? রিয়াসাত আজিমের রিপোর্ট। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের প্রেম অপ্রেমের গল্পের যেন ট্র্যাজিক হিরো। সাকিব মাঠে থাক আর মাঠের বাইরে আলোচনা তাকে পিছু ছাড়ে না। কখনো সেটা খুব যৌক্তিক আর কখনো একেবারে অযৌক্তিক, বাস্তবতাকে পাশ কাটানো। সাকিবকে নিয়ে হালের সব আলোচনা এসে জমেছে একটা বিন্দুতে, নিউজিল্যান্ড সফরে যেতে চান না বিশ্ব সেরা অলরাউন্ডার। সব জানার পরও তাকে রেখে দল ঘোষণা করে নতুন বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা সিলেকশন প্যানেলের। তবে সব যদি কিন্তু অবসানের চেষ্টায় বোর্ড সভাপতি নাজমুল হাসান। সাকিব যেহেতু এখন 35 অলমোস্ট, এরকম একজন ক্রিকেটার, বাংলাদেশের কি ক্রিকেটার, এরকম ক্রিকেটারকে রেস দিয়ে খেলানোটা ইতিবাচক কিনা? কারণ কি মোমেন্টসে আমরা পাবো গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে, সেক্ষেত্রে তাকে পাওয়ার সম্ভাবনা বাড়বে। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নাই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। সাকিব খেলবেন না সেটা নিয়েও বিসিবি সভাপতিকে কথা বলতে হয়, অথচ এটা তো হবার কথা স্বাভাবিক প্রক্রিয়ায়। একজন ক্রিকেটার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট সময়ের পর বিশ্রাম নিয়ে খেলবেন, এমনটাই হবে। তবে দেশটা বাংলাদেশ হলে যেন নিয়মটা উল্টো। সাবেক 5 অধিনায়কের তুলনায় আসে। আকরাম খান থেকে আমিনুল বুলবুল কেউই ক্যারিয়ার 35 বছরের বেশি নিয়ে যেতে পারেননি। সবচেয়ে বেশি দিন খেলেছেন খালেদ মাহমুদ সুজন। নাইমুর রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় অকালে, মাত্র 28 বছর বয়সে। এবার আসা যাক ম্যাচ সংখ্যায়। 5 অধিনায়কের 4 জনই সব ফরম্যাট মিলে 100 আন্তর্জাতিক ম্যাচ খেলেন। খালেদ মাসুদ পাইলট সবার উপরে 170 ম্যাচ খেলেন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার বয়স আর ম্যাচ সংখ্যা খেলাটায় তার অবদান বোঝায়। নামটা যখন সাকিব, তামিম কিংবা মাশরাফি, রিয়াদ হয়, 17 কোটি মানুষের প্রত্যাশার বিপুল চাপ মেটানোটা তখন সহজ নয়। সাকিব আল হাসান তারপরও 3 ফরম্যাটে খেলে যাচ্ছেন। ম্যাচ সংখ্যা 368 নট আউট, অন্য 5 জনের যোগফল যেখানে 400-তে এসে থেমেছে। সংখ্যাতাত্ত্বিক এই আলোচনা কাউকে ছোট বড় করার জন্য নয়, বরং সাকিবের ক্যারিয়ারের এই গ্রাফ আপনাকে বোঝাবে ছুটি চাওয়াটা আর যাই হোক অন্যায় নয়। যত বড় সুপারস্টার হন না কেন, দিন শেষে রক্ত মাংসের মানুষই। অন্যদের ক্যারিয়ার যে বয়সে শেষ হয়ে যায়, সেই বয়সে সাকিব এভেলেভেল 3 ফরম্যাটে সমান উজ্জ্বল পারফরম্যান্সে। আজকের দিনে বয়সটা ঠিক 34 বছর 257 দিন। মজার ব্যাপার, সব ফরম্যাটে চোখ বন্ধ করে আপনার অটোমেটিক চয়েস এই বুড়ো সাকিব। তারপরও কোথায় যেন একটা অদৃশ্য দূরত্ব। কার্যকর একজন ক্রিকেটারকে দলে পেতে পরিকল্পনা হতে পারত আরো গোছানো আর সুশৃঙ্খল। জেগে ঘুমানো নান্নুদের তা কে বোঝাবে? কোনো মতে একটা দল দিতে পারলেই যেন সব মুশকিল আসা। রিয়াসাত আজিম, ৭১।
সাকিবকে নিয়ে এখন হিসেব মেলাতে হয়। বছরে কদিন ক্রিকেট খেলেন আর কদিন খেলেন না। টেস্ট ক্রিকেট থেকে যেন অলিখিত নির্বাসনে চলে যাচ্ছেন মিস্টার অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ 5 বছরে 16টা টেস্ট মিস করেছেন সাকিব। প্রায় 1.5 দশকের ক্যারিয়ারে কোথায় কেন খেলেনি সাকিব জানাচ্ছেন এহতেশাম সবুজ। দেশের ক্রিকেটে সাকিব আল হাসান যেন সকালে সোনা রোদ্দুর, যার আগমনী রোশনাইতে আলো ঝলমলে হয়ে ওঠে গোটা বাংলাদেশ। আর সাকিব না থাকলে ভর দুপুরেও যেন অমাবস্যার আধার নামে। দেশের ক্রিকেটে জাতীয় দলে সেই সাকিবকে এখন যেন পাওয়া যায় কালে ভদ্রে। বিভিন্ন সিরিজে তিনি খেলতে চাইছেন না ব্যক্তিগত কারণে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। একটা পরিসংখ্যানে বোঝা যায় টেস্ট ক্রিকেটে সাকিবের কতটা আপত্তি। সাম্প্রতিক সময়ে মাত্র 7টা টেস্ট মিস করেছিল ক্যারিয়ারের প্রথম 10 বছরে। সেখানে শেষ 5 বছরে 16টা টেস্ট মিস করেছেন মিস্টার অলরাউন্ডার। সাকিবের অভিষেকের পর বাংলাদেশ খেলেছে 82 টেস্ট, যেখানে 23টাতেই ছিলেন না বাংলার ক্রিকেটের এই নবাব। অনুশীলনে সাকিব রিয়াদরা যখন গলা মিলিয়ে নেয়, ওরা 11 জনে তখন মুষ্টিমেয় যোদ্ধা হয়। ক্রিকেটের যে যুদ্ধে সাকিব নিজেই অলিখিত সেনাপতি। তার উপস্থিতি তাই অন্য সবার থেকে আলাদা, বাড়ায় দলের আত্মবিশ্বাস। একাদশ সাজাতে ম্যানেজমেন্ট থাকে নির্ভর। কিন্তু গেল 4 বছরে সাকিবকেই পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। 2017 সালে অস্ট্রেলিয়া সিরিজের পর সাকিব টেস্ট খেলেছেন মাত্র 8টা। এই সময়ে বাংলাদেশ টেস্ট খেলেছে 26টা। টেস্ট ক্রিকেট থেকে সাকিবের ছুটি নেওয়ার শুরুটা হয় 2017 সালে সাউথ আফ্রিকা সফরে। সেবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে 6 মাসের ছুটি নিয়েছিলেন মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা হয়ে ক্রিকেটে ফেরার জন্য। চোট, আইসিসির নিষেধাজ্ঞায় এরপর বেশ কিছু টেস্ট ম্যাচ খেলা হয়নি সাকিবের। এরপর এবছরের মার্চে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি। ওই সফরে অবশ্য টেস্ট ছিল না, ছিল 3টা ওয়ানডে আর টি20। এরপর মে মাসে শ্রীলঙ্কা সফরেও ছুটি কাটান বিশ্বসেরা অলরাউন্ডার। টি20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য 2টা টেস্ট না খেলে ওই সময় আইপিএলে ব্যস্ত ছিলেন সাকিব। এবারও নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না বাংলার সুপার হিরো। অথচ এই নিউজিল্যান্ডের মাটিতেই সাকিবের টেস্ট গড়টা দেখুন প্রায় 74। ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিটাও কিন্তু এই কিউই পাখির দেশেই। বোঝাই যাচ্ছে তাসমান পারে কতটা দরকার ছিল সাকিবের। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিতেই পারেন, কেননা জীবনের চেয়ে তো আর ক্রিকেট বড় নয়। কিন্তু এই ক্রিকেটটাই যখন জীবনের সঙ্গে জড়িয়ে যায়, দেশের অস্তিত্বে মিশে যায়, বাংলা আর বাঙালির ভালো মন্দের অনুভূতি জাগায়, তখন তো নবাবের নবাবী দেখতে চাইতেই পারে দেশ আর দেশের মানুষ। এহতেশাম সবুজ, 71। ঢাকা টেস্টের মতোই শঙ্কার কালো মেঘ নারী ক্রিকেটে। রাজধানীর এক হোটেলে কোয়ারেন্টিনে থাকা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ দলের 2 জন করোনা পজিটিভ। আফ্রিকা মহাদেশ থেকে ফেরার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশ। নতুন করে সবাইকে আবারও করোনা পরীক্ষা। সাইফুল রূপকের রিপোর্ট। মাঠের ক্রিকেটে বড় ভাইরা লিখছে হতাশার গল্প। বোর্ড কর্তাদের মনে স্বস্তি ফিরিয়েছেন টাইগ্রেসরা। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে গর্জন। র্যাঙ্কিং সুবিধায় প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অর্জন। নারীদের শুভেচ্ছা জানাতে পরিচালকদের নিয়ে 5 তারকা হোটেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জ্যোতি জাহানারাদের জন্য কত আয়োজন, ঘণ্টাখানেকের মধ্যে পাল্টে গেল চিত্র। 2 নারী ক্রিকেটারের কোভিড পজিটিভ হওয়া ওলটপালট করে দেয় সব আয়োজন। সংবর্ধনা দিতে এসে দুশ্চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরলেন কর্তারা। ক্রিকেটারদের কোভিড আক্রান্ত হওয়া ছাপিয়ে আলোচনায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আশঙ্কা। আফ্রিকা মহাদেশে ওমিক্রন ভয়ে ভেস্তে গেছে বাছাই টুর্নামেন্ট। 1 ডিসেম্বর দেশে ফেরে নারী ক্রিকেট দল। সরকারি নির্দেশ অনুযায়ী হোটেলে 5 দিনের রুম কোয়ারেন্টাইন সোমবারই শেষ হওয়ার কথা। হোটেল ছেড়ে পরিবারের কাছে যাওয়ার সুযোগ হলো কই। রোববার 3য় দফায় টেস্ট পজিটিভের খবর এসেছে সোমবার। চতুর্থবারের মতো আবারও করোনা টেস্টের মধ্যে গোটা স্কোয়াড। আবারও পজিটিভ কেস এলে হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে নারী দলকে। টাইগ্রেসদের পজিটিভে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে চলমান বাংলাদেশ পাকিস্তান টেস্ট কিংবা বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও। কারণ রাজধানীর একই হোটেলে আছেন সাকিব, মুশফিক, বাবর আজমরা। যদিও ভিন্ন ব্লকে ছেলেদের অবস্থান আর ক্রিকেট বোর্ডের কঠোর বায়োবাবলের মাঝে সমস্যা হবার কথা নয়।
জিরো কোভিড কান্ট্রি নিউজিল্যান্ড, দুশ্চিন্তার কারণটা সেখানেই। একই হোটেলে অবস্থানরত নারীদের পজিটিভ হওয়ার ঘটনা জেনে যাওয়ারই কথা কিউই ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ড পৌঁছানোর পর মুমিনুলদের কোয়ারেন্টিনে নতুন কোনো শর্ত জুড়ে দেয় কিনা শঙ্কাটা তাই উড়িয়ে দেয়া যাচ্ছে না। সাইফুল রূপক, ৭১। অবশেষে বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনটা। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আর থামেনি, খেলাও মাঠে গড়ায়নি। দুপুর 2টার দিকে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়। সকালে বৃষ্টি থাকায় দুই দলকেই হোটেল না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ম্যাচ রেফারি। প্রথম ইনিংসে এখন পর্যন্ত স্কোর বোর্ডে পাকিস্তান তুলেছে 2 উইকেটে 188 রান। 71 রানে অপরাজিত আছেন ক্যাপ্টেন বাবর আজম। 52 রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন আজহার আলী। বৃষ্টির ফাঁকে দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে 6.2 ওভার। কন্ডিশন পক্ষে থাকলেও তা থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি বাংলাদেশের পেসাররা। বৃষ্টির চাপে অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটা ড্রয়ের দিকে এগোচ্ছে। কলকাতায় মঙ্গলবার 3 দলের টুর্নামেন্টের ফাইনালে ভারত অনূর্ধ্ব 19 বি দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। অপরাজিত থেকেই শিরোপা লড়াইয়ে নামবে বাংলার যুবারা। 4 ম্যাচ থেকে ওদের অর্জন 14 পয়েন্ট। একটা ম্যাচ জিতেই ফাইনালে খেলছে ভারত অনূর্ধ্ব 19 বি দল। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল। স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে 1-1 গোলে ড্র করে বিদায় নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদও। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ 8-এ উঠেছে সাইফ স্পোর্টিং। মোহামেডান ও সেনাবাহিনীর পয়েন্ট 4 করে, কিন্তু মুখোমুখি লড়াইয়ের হিসেবে ছিটকে গেছে সাদা কালোরা। মোহামেডানের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 1-1 গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং। সবার জন্য ফুটবল প্ল্যাটফর্মে এবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিশ্বের 81 দেশ খেলছে আম্পুচি ফুটবল। অংশ নেওয়া ফুটবলারদের কেউ জন্মগতভাবে, কেউ আবার দুর্ঘটনায় অঙ্গহীন। এক পায়ে ফুটবল খেলে ওরা দেখছে বিশ্বজয়ের স্বপ্ন। বাকিটা জানাচ্ছেন অর্ণবাপী। জীবনের কিছু অপূর্ণতাই যাদের দমিয়ে রাখতে পারেনি, সেখানে মেঘলা আকাশের দিনভর বৃষ্টি কিভাবে বাধা হয় অদম্য ফুটবলারদের। ওদের জীবনের গল্পগুলো শুনলে হয়তো আকাশের কান্নাও থেমে যাবে। ভাগ্যের নির্মম পরিহাস, কেউ জন্মগতভাবে, কেউ আবার দুর্ঘটনার শিকার। ক্র্যাচের ওপর ভর করে যাদের জীবন চলে, তারাই কিনা ছুটে বেড়াচ্ছে ফুটবল মাঠে। জীবন সংগ্রামে বাধা আসে, তবুও উঠে দাঁড়াতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয় আপন মনে। গ্রামের আশেপাশের লোকগুলো আমাকে ফুটবল খেলায় নিতে চাইতো না। হ্যাঁ, বলতো এ পারবে না, এর দ্বারা আসলে হবে না। তো মানে খেলায় এক টোটালি নিতে চাইতো না। তো আমি কি করতাম, আমি উঠানে নিজে বল নিয়ে প্র্যাকটিস করতাম। এক পা ছাড়াই আপনার এলাকায় চলাফেরা করতাম। মানুষ অনেক কটু কথা বলতো যে এই হয়তো বা বাবা মার বোঝা হয়ে থাকবে বা তাকে দিয়ে কিছু হবে না, কিন্তু আমি আমার প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে এখন আমি এক পায়ে হুন্ডার, মোটরসাইকেল, হাই জাম্প, ক্রিকেট, ফুটবল ইত্যাদি সব খেলতে পারি। আর্নিংয়ের একটা সোর্স হবে খেলার মাধ্যমে। সো ওইভাবে চিন্তা ভাবনা থেকে আমরা আস্তে আস্তে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছি। এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে নারীদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে। নিজেদের লক্ষ্যে অবিচল বাংলার আমপুচি দলের ফুটবলাররা। জীবন সংগ্রামে ওরা যে হার না মানার মন্ত্রে দীক্ষিত। ফুটবলকে ভালোবেসে এগিয়ে চলার পথে বাকিদের থেকে পিছিয়ে প্রবল ইচ্ছাশক্তি দিয়ে ফুটবল খেলে তৈরি করতে চায় নিজেদের পরিচয়। ওদের জীবনের করুণ গল্পগুলো স্বাভাবিক মানুষের কাছে হতে পারে অনুপ্রেরণা। ভালোরা ফুটবল খেলতেছে, ওরাও দেশের জন্য কিছু করতেছে। সো আমাদেরও চেষ্টা থাকতেছে যে আসলে আমরাও দেশের জন্য কিছু করতে চাই। কলেজে যাওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট অ্যাক্সিডেন্ট করছি। আমার সাথে আরও 6 জন ছিল, আমরা 4 জন মারা গেছে, আমরা 2 জন বেঁচে আছি। দোয়া করবেন আমরা যাতে ইউরোপ, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপানদের মতো খেলতে পারি। রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে বাস দুর্ঘটনায় আমার বাস উপরে পরে উল্টা, তখন সাথে সাথে আমার পাটা গাইটে পড়ে যায় এবং বাম হাতেও একটু প্রবলেম হয়। গত বছর যখন আমাকে বাফুফের মাধ্যমে আমাকে ডাক দেওয়া হয়েছিল, তারপর থেকে এখানে আমি সব সময় আমার খেলা থেকে প্রস্তুত থাকি এবং হচ্ছে নিজের দেশের জন্য কিছু করার জন্য প্রস্তুত থাকি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে দেশের নানা প্রান্ত থেকে ওরা এক হয়েছে ফুটবল ফেডারেশনে। আগামী বছর তুরস্কে আমপুচি বিশ্বকাপ খেলতে হলে টপকাতে হবে কোয়ালিফিকেশনের বাধা। প্রতিবন্ধী মানুষরা ফেস করে সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। ধরেন আমি ক্রাশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আসলে এই লোকটার জীবন তো শেষ, এই লোকটা আসলে কোনো কিছু সম্ভব না। এই যে ধারণাটা, এইটা আমরা পরিবর্তনের জন্য মাধ্যম হিসেবে আমরা খেলাধুলাটাকে চিন্তা করেছি। বিদেশি কোচের অধীনে ক্যাম্প শুরু করার পরিকল্পনা ওদের, সাংগঠনিক কাজেও রয়েছে একের পর এক বাধা। আপনি আসলে এটা কোন ধরনের ধারণা নিয়ে আসছেন যে এরা খেলোয়াড় হবে? আর এরা তো রোগী,
এরা তো অসুস্থ, এরা পারে কি? বেসিক্যালি তার খরচটা বেশি, কিন্তু তাদের জন্য আমরা ফ্যামিলি সাপোর্ট দিতে চাই না, রাষ্ট্রীয় সাপোর্ট নাই, ফ্যাসিলিটি সাপোর্ট নাই। এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতেছি। কোয়ালিফিকেশন রাউন্ডে ইস্ট এশিয়ার স্বাগতিক বাংলাদেশ, প্রতিপক্ষ জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল আর সিরিয়া। অর্ণব বাপি, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সব শেষ, ভয় নয়, সচেতনতাই জয়।